নমস্কার দর্শকবৃন্দরা, বউ শাশুড়ির কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। সেটি হলো এই দেখো, এটা কি বলো তো, এটা ছোলা কচুর বড়ার টিক্কা। বড়ি ও ছোলা দিয়ে ছোলা কচুর ঘন্ট। চলো তাহলে, আমার কাটা হয়ে গেছে, তাহলে একটু ধুয়ে নিয়ে আসি। চলো আসো। কি সুন্দর সাদা সাদা ছোলা কচুর বড়া। এই ঘন্টটা খেতে খুব ভালো, তোমরা বানিয়ে খাবে। আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এখন এটা কুড়িয়ে নিব। চলো, কচুটা ধোয়া হয়ে গেছে, এখন আমি এটি গ্রেট করে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টুকরো শুকনো নারকেল, এটি আমি কুচি করে নেব, আর এটা আমি ঘন্টিতে দিব। এখানে রেখে দিয়েছি ভিজানো ছোলা, এটা আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। নিয়ে নিয়েছি বড়ি, বলো আমাদের এই যে কচুটা এটা পুরানো হয়ে গেছে, এখন এটা বসাই দিই। কিভাবে করতে হবে দেখাই দিই। কচু তো পুরানো হয়ে গেছে, তাহলে আমি গ্যাসটি ধরিয়ে দিই। ভালো ভালো এবং নতুন ভিডিও গুলি দেখতে আমাদের চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। আমরা বউ শাশুড়ি মিলে নতুন নতুন প্রত্যেক দিন আরেকটা করে ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্লিজ প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক বে কমেন্ট করবা প্লিজ। গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দিব সাদা তেল। সাদা তেলটা খাওয়া খুব ভালো। আমরা সাদা তেল খাই, সরষের তেলও খাই, সরষের তেলও দিতে পারবা। আমরা সিদ্ধ মাখাতে খেতে পারি না।
দিব। আমি এখানে কয়েকটি বড়ি নিয়ে নিয়েছি, আমি এটি কচুর ঘন্টের মধ্যে দেওয়ার জন্য। আমি এই তেলের মধ্যে ফোড়নগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, অল্প পরিমাণ 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আমি ভেজে নিব ভালো করে। এখন আমি এই ফোড়নের মধ্যে দিয়ে দিব কিছু পরিমাণ কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা ভালো করে আমি ভেজে নিব। এখানে দিয়ে দিব শুকনো নারকেল কুচি করে রাখা, এটাও ভেজে নিব। এখানে দিয়ে দিব 3-4টা চিরা কাঁচা লঙ্কা। এখন পুরনো কচুগুলো এখানে দিয়ে দিব। কচুগুলো দেখতে কি সুন্দর লাগছে, দেখো সাদা একদম। এই ঘন্টটা খেতে খুব ভালো লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ পরিমাণ হলুদ, 1/2 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। এখন আমি এটি ভালো করে মিশিয়ে নিব। এখন আমি সবজিটিতে ঢাকনা দিয়ে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। ফ্লেমটা কমিয়ে দিব আস্তে আস্তে কচুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি ঢাকনিটি তুলে দিব। আমি এখানে দিয়ে দিব 1 চামচের মতন চিনি, এটি ভালো করে মজার জন্য। নিরামিষ তরকারিতে চিনি দিতেই লাগে।
মধ্যে দিয়ে দিব। হাফ চামচের পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি নাড়িয়ে নিব। আমি এখন দিয়ে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি গ্যাসটি বন্ধ করে দিব এবং গরম মশলাটি তরকারির মধ্যে মিশিয়ে নিব। খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে, এটি খেতেও খুব ভালো হয়। আপনারা চাইলে এটি ভাত ও রুটির সাথেও খেতে পারেন। এখন আমি এটি নামিয়ে নিব একটি পাত্রে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। ছোলা ও বড়ি দিয়ে ছোলা কচুর ঘন্ট তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওতে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে ফেলুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। নেক্সটে আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব, খুব ভালো ভিডিও। তাহলে এখন বিদায় নিচ্ছি, নমস্কার। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন।